পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, হজ করলেও জাহান্নামে যাবে, হাজার হাজার টাকা দান সদকা করলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আশ্চর্য কথা, এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে, একটা মা, একটা বোন, একটা স্ত্রী কেন জাহান্নামে? আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও, হজ করেও, জাকাত দিয়েও, দান সদকা করেও, ভালো কাজ করেও, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়েও ওই মহিলা জাহান্নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদ অভ্যাস থাকে। কয়টা বদ অভ্যাস? পাঁচটি বদ অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে, যত নেক আমল করুক না কেন মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশেষ করে আমার মা বোনদের এই কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে, পাঁচটি বদ অভ্যাস যদি তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তারা জাহান্নামে যাবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, কি এমন পাঁচটি বদ অভ্যাস যেই পাঁচটি বদ অভ্যাস থাকলে নামাজ পড়েও সব নেক আমল করেও জাহান্নামে যাওয়া লাগবে? নবীজি জানিয়ে দিলেন, মুসলিমের বর্ণনা, এক নাম্বার, যেই নারী তার মাথার চুলগুলোকে খোলা রাখার অভ্যাস করে ফেলবে। যেই মহিলা তার মাথার চুলগুলোকে খোলা রাখবে, পরপুরুষের সামনে মাথায় কোনো ঘোমটা দিবে না, কাপড় দিবে না, নিজের চুলকে পরপুরুষকে সামনে নিয়ে পরপুরুষের সামনে গিয়ে দেখাবে, এমন মহিলা যত নেক আমল করুক না কেন জাহান্নামে যাওয়া লাগবে। পরপুরুষকে, এমনকি নিজের বাবার সামনেও যুবতী মেয়ে সব সময় মাথা খোলা রেখে বা বেপরদা হয়ে নিজের বাবার সামনেও সব সময় চলাফেরা করা জায়েজ হবে না, পরপুরুষ তো দূরের কথা। এজন্য এক নাম্বার, যেটা পাঁচটির মধ্যে এক নাম্বার হলো যে চুল খোলা রেখে, মাথা খোলা রেখে, মাথায় ঘুমটা না দিয়ে যেই মা, যেই বোন বাহিরে চলাফেরা করবে বা পর পুরুষকে চুল দেখাবে, এরকম ভাবে বেপরদা ভাবে চলাফেরা করবে, এই মহিলার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দুই নম্বরে নবীজি বলছেন, যেই নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করবে, স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে, স্বামীকে কোনো মূল্যায়ন করবে না, স্বামীকে কোনো দাম দিবে না, স্বামীর বদনাম করবে, স্বামীর উপার্জনে খুশি হবে না, স্বামীর প্রশংসা করবে না, স্বামীকে তার পছন্দ হবে না, স্বামীকে ভালো লাগবে না, যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, স্বামীর সঙ্গে তৈতকারী কথা বলবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায়, ওই মহিলার কোনো ইবাদত কবুল হবে না। তিন নম্বরে নবীজি বললেন, যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে, স্বামীর অজান্তে বাইরে চলে যাবে, স্বামীর অজান্তে অনেক কিছু করে ফেলবে, স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি বাইরে গিয়েছিলে, বলবে না, যাই নাই। স্বামীর অজান্তে মানুষের সঙ্গে কথা বলবে, অন্য মানুষের সঙ্গে কথা বলবে, পর পুরুষের সামনে সংস্পর্শে তারা গ্রহণ করবে, পর পুরুষের সামনে চলাফেরা করবে, স্বামী যদি জিজ্ঞাসা করবে মিথ্যা বলবে স্বামীর সামনে। এই তিন নম্বর গুণ, স্বামীর সঙ্গে মিথ্যা বলার কারণে ওই মহিলা সব আমল করার পরও জাহান্নামে যাওয়া লাগবে। চার নম্বরে নবীজি বলছেন, যেই নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না, স্বামী যা উপার্জন করবে তার উপরে খুশি হবে না, বেজার হবে, ওই নারীর ব্যবহারে যদি স্বামী নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, নামাজ কালাম যতই পড়বে না কেন ওই নারীকে জাহান্নামে যাওয়া লাগবে। পাঁচ নম্বরে নবীজি বলেন, পাঁচ নম্বর, যেই নারী তার স্বামীকে কথায় কথায় সন্দেহ করবে, স্বামী কোথাও গেলে সন্দেহ করবে, স্বামী যদি একটু দেরিতে রাত্রে বাড়িতে আসে সন্দেহ করবে, স্বামী যদি মোবাইলে কথা বলে ওই স্ত্রী সন্দেহ করবে, স্বামীকে যেই মহিলা সন্দেহ করবে, এই সন্দেহ করার কারণে যদি ওই মহিলার উপরে স্বামীটা নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, নবীজি বলছেন ওই স্ত্রী যত আমল করবে না কেন অবশ্যই আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এই জন্য মা বোনদেরকে বলবো, পাঁচটি বদ অভ্যাস। এক নম্বরে, মাথা খোলা রেখে মাথার চুলকে পরপুরুষকে দেখানো যাবে না। দ্বিতীয় নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। তিন নম্বরে, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। চার নম্বরে, স্বামীর উপার্জনে খুশি হতে হবে এবং স্বামীকে কখনো সন্দেহ করা যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। গভীর রজনীতে নবীজি ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা পিছনে পিছনে রসুলের পিছনে পিছনে হাঁটতে লাগলেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতে লাগলেন যে আজকের রজনীটা, আজকের রাতটা আমার ঘরে থাকার কথা, রসুল কোথায় যায় আমি একটু দেখি। নবীজি কিন্তু জানতেন বা দেখতেছেন যে আমার পিছনে কি আছে। আম্মা জান আয়েশা, আমার বিবি আয়েশা, নবীজি বলতেছেন আমার বিবি আয়েশা আমাকে ফলো করতেছে, আমি কোথায় যাই। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো,
আমি আমার হাবিবকে সন্দেহ করার মতো নাই। আমার হাবিবকে একটু সন্দেহ হলো, আমার নবী কোথায় যায়। আমি পিছনে পিছনে খেয়াল করে দেখলাম, আমি মনে করেছিলাম নবী অন্য বিবির ঘরে যাবে, কিন্তু আমি দেখলাম না না, আমার নবী অন্য বিবির ঘরে গেলেন না। আমার নবী জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেছেন, আর কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে সবার জন্য মাগফিরাত কামনা করতেছে। আমি আয়েশা এই অবস্থা দেখে পিছনে চলে আসলাম। এরপরে রসুল একটু পরেই যখন ঘরে আসলেন, বলেন, আয়েশা তুমি আমাকে ফলো করেছিলে, সন্দেহ জিনিসটা বড় খারাপ। যেই স্বামীকে স্ত্রী যত বেশি সন্দেহ করবে ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, অবশ্যই এই 5টি বদ অভ্যাস আপনাকে ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে না পারেন, আপনি যত নেক আমল করেন না কেন, আল্লাহর কাছে কোনোটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে এই 5টি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন।